আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের দেখাবো ডিসপ্লে কিন্তু ওঠানো। তো আমি আপনাদের পাওয়ার সাপ্লাই দেখাবো। পাওয়ার সাপ্লাই একটু লক্ষ্য রাখবেন, পাওয়ার সাপ্লাইতে কিরকম বুটিং কত নিচ্ছে। আমি কিন্তু এখনো দেখি নাই, বিজি ছিল ঘন্টা খানিক আগে, একটু বিজি ছিলাম এখন দেখতে পারিনি। আপনি আবার ভাবলাম একটু মানে এটার একটু ভিডিও করে নিই। তো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি। এখন লাগিয়ে আমি পাওয়ার প্রেস করব। খেয়াল করবেন আমি পাওয়ার প্রেস করব। আমি যদি পাওয়ার প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি পাওয়ার প্রেস করছি। এখানে আমি চেপে ধরে আসছি, তারপরে এখানে পাওয়ার প্রেস করছি। স্যার এখানে শর্ট হয়ে যাচ্ছে। আমি একটু একটা টুইজার দিয়ে পাওয়ার প্রেস করি। পাওয়ার প্রেস করে দেখতে পাচ্ছেন 15 দাঁড়িয়ে আছে। 15 দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন 15 দাঁড়িয়ে আছে। 15 দাঁড়িয়ে আছে। 15 দাঁড়িয়ে আছে। এখন আমরা দেখবো কি কারণে এই প্রবলেমটা আসছে। প্রথমে আমরা আই স্ক্যান করবো, কারণ এটা কাজ করা হয়েছে। বন্ধুরা, আপনারা কোনো ঘাটা ফোন হলে প্রথমে আপনাদের কাজ হচ্ছে আই স্ক্যান করা, চেক করা, বুটিং চেক করা, এম্পিয়ার চেক করা, এগুলো চেক করে তারপরে আপনারা বুটিং চেক করতে পারেন। আর আমি একটু ইউএসবি টেস্টারের বুটিংটাও দেখে নিই, যাতে আমি বুঝে দিতে পারি যে আমি এখানে এম্পিয়ার কত নিচ্ছে। আমি এখানে কেবল দিয়ে দিচ্ছি, কেবল ঢুকিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কেবল ঢুকিয়ে দিলাম। এখন এখানে কিন্তু কোনো এম্পিয়ার নিচ্ছে না। এখানে আমরা দেখবো কি কারণে এই অবস্থা হয়েছে। বোর্ডটা খুলে নেব, আলাদা করে নিচ্ছি। আলাদা করার পরে আমরা আই স্ক্যান করবো। আর একটু এটা হচ্ছে দিনে ভিডিও করতেছি, এই জন্য একটু নয়েজ, পাশে গাড়ি চলতেছে আর একটু মানে মানুষের বেশি, এই কারণে একটু নয়েজ হতে পারে। তো একটু কষ্ট করে দেখবেন, অবশ্যই নলেজ কিন্তু অনেক নলেজ পাবেন ইনশাআল্লাহ। এখানে আমি যদি স্ক্রিন করে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কাটা হয়েছে আর এখানে কোনো কাজ করা হয়েছে কিনা সেটা আমরা দেখবো। আর কোনো জায়গায় কাজ করা হয়েছে কিনা। এখানে কিন্তু একেবারে সিল প্যাক, উপরে কোনো কাজ, মানে ওয়াটার ড্যামেজও না, কোনো ওয়াটার ড্যামেজও না, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফোন একটু ক্লিয়ার করে মাইক্রোস্কোপ আমার, হ্যাঁ এখানে কিন্তু কোনো ওয়াটার ড্যামেজও নেই, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে কোনো ওয়াটার ড্যামেজও নেই। আর আমরা যদি এই এই পাশে দেখি, বটম সাইডে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করে, দেখছেন কিভাবে শিল তোলা হয়েছে, শিল কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন।
কাটা ঠিক আছে, কিন্তু আমাদের আমাদের একটু অবস্থা খারাপ দেখা যাচ্ছে। তারপরেও আমরা একটু চেক করব, চেক করে আপনাদের আমি শেয়ার করব প্রবলেমটা কোথায়, কোথা থেকে আসছে সেটা আমরা দেখব। এখানে আর কোনো জায়গায় কাজ হয়েছে কিনা সেটা আমরা প্রথমে দেখে নিই। এখানে কিন্তু একটু ওয়াটার ড্যামেজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওয়াটার ড্যামেজ। ক্লিন করে নিলাম। ফোকাসিং, ক্যামেরা ফোকাসিং। হ্যাঁ, এখানে কিন্তু ওয়াটার ড্যামেজ দেখতে পাচ্ছেন, এই দেখেন ওয়াটার ড্যামেজ। আর কোনো প্রবলেম এখানে দেখা যাচ্ছে না। আর এখানে শিল্ড তোলা হয়েছে খুব বাজে ভাবে। এটা আমরা দেখবো, শিল্ডটা একটু কি হয়েছে একটু দেখতে হবে এখানে। তাহলে বন্ধুরা আমি এখানে একটু দেখি কি কি কাজ করা হয়েছে একটু আমি দেখি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে, এখানে কাজ করা হয়েছে। এখানে এই জায়গায় দেখেন, এখানে কিন্তু শিল্ড খোলার কারণে এখানে একটা লাইন গেছে, কিন্তু একটু জুম করে আপনাদের জুম করে ক্লিয়ার করে দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু, দেখেন এখানে কিন্তু এটা এখানে ড্যামেজ দেখতে পাচ্ছেন। আর এই ক্ষেত্রে অনেক সময় কম্পোনেন্টের গ্রাউন্ড যদি মিসিং হয় তাও ফোন ডেড হয়ে যেতে পারে। কোনো রেজিস্টারে যদি গ্রাউন্ড মিস, কোনো রেজিস্টার যদি গ্রাউন্ডের সাথে থাকে, এক সাইড পুল ডাউন করা থাকে রেজিস্টার, তাহলে রেজিস্টারে যদি গ্রাউন্ড মিসিং হয় তাও ফোন কিন্তু রেজিস্টারে চলে যেতে পারে বা ডেডও হয়ে যায়। সেক্ষেত্রে আমি এখানে প্রথমে আমরা এটা দেখবো, এটা লাইন কিসের লাইন সেটা আমরা একটু দেখবো, গ্রাউন্ড নাকি মানবে সেটা দেখবো। লাইনটা কিন্তু এখানে শিল্ড তোলার কারণে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, শিল্ডে যদি অবহেলা, শিল্ড তুলতে যদি কোনো আই স্ক্যান কিন্তু অলমোস্ট আপনাদের 50% 40% বা 30% কাজ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে, এখানে নিচে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে লাইন কোনটা ব্রেক হচ্ছে সেটা আমরা দেখবো। এখানে দুইটা লাইন গেছে, এখানে লাইন এটা এখানে আসছে, এখানে গেছে, এখানে যাওয়ার পরে এই সাইডে চলে আসছে, এই সাইডে আসছে। এখন সেটাই আমাদের দেখতে হবে, এটা ঢুকছে এদিকে, এখানে লাইন, এটা লাইন, এখানে কোথায় গেছে কোথায় কি গেছে একটু দেখি।
আমরা একটু চেক করে নেব এখানে কি অবস্থা, গ্রাউন্ড নাকি আমরা ডায়েট মোডে চেক করে নেব। এখানে কিন্তু 577 75 এরকম। তারপরে এখানে এটা কিন্তু আর এটা এরকম দেখাচ্ছে, আর এখানেও মান দেখাচ্ছে 500+ মান দেখাচ্ছে, আর এটা হচ্ছে এটাও এখানে মান আছে, এটা কিন্তু কাটে না। আমরা একটু এখানে এটা জাম্পার করে দিয়ে তারপর চেক করবো কি হয়। এটা জাম্পার করে দিই। এখানে মাইক্রো জাম্পার করে দিচ্ছি। জাম্পার এখানে আমরা দেখবো ফোন অন হয় কিনা সেটা দেখবো। তারপরে যদি লাইটের কাজ করতে হয় লাইটের কাজ করবো, আর ফোন অন হয় কিনা, আমাদের পাওয়ার সাপ্লাইতে চেঞ্জ হয়েছে কিনা
এখানে লাইটে কিন্তু কাজ করা হয়েছে দেখা যাচ্ছে। তারপর আমরা ফোন অন হলো কিনা সেটা দেখবো, দেখার চেষ্টা করবো। এখন আলহামদুলিল্লাহ ফোনটা অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আসলে প্রবলেমটা কোথায় ছিল আপনারা বুঝতে পারছেন। আমি এখানে মাইক্রোস্কোপে দেখাবো, আমাদের ফোন কিন্তু অন হয়ে গেছে। সামান্য একটা লাইন মিসিং হওয়ার কারণে, আসলে লাইনটা হচ্ছে কিসের লাইন সেটা আমরা একটু চেক করব। আর আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেকেন্ডারি ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর মাইক্রোফোন প্রাইমারি ক্যামেরা যেটা আছে আমার, মাইক্রোস্কোপ প্রাইমারি ক্যামেরা ফোন কিন্তু অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা আমরা এখন লাইনটা চেক করব, লাইনটা কোন জায়গার লাইন যে আমাদের প্রবলেম দিছিল। তাহলে আমি একটু ভিডিওটা অফ করে দিই, তারপর আমি স্টার্ট করতেছি। এখানে আমি এটা হচ্ছে 1.8 এর ভোল্টেজের লাইন। আমি আপনাদের লাইনটা চেক করে দিচ্ছি। এখানে কিন্তু স্কিমেটিক্স এ কিন্তু এই লাইনটা দেখাচ্ছে না, কারণ এই লাইনটার লোকেশন কম্পোনেন্ট কোন একটা কোন কোম্পানির সাথে কানেক্টিভিটি আছে সেটা আমি চেক করছিলাম, কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি এখন রেকর্ডিং শুরু করে দিলাম। এই লাইনটা এখানে 1.8 ভোল্টেজ দেখতে পাচ্ছেন। এখানে 1.8, আমি যদি ফোনটা অন করি, এখানে আমি চেক করছি 1.8 ভোল্টেজ লাইন। এই লাইনটা হচ্ছে সিপিইউ আর পাওয়ার এসির এখানে কমিউনিকেশনের লাইন। এই লাইনটা এটা না থাকার কারণে, এই লাইনটা ড্যামেজ হওয়ার কারণে প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আমি অন করি ফোনটা, ফোনটা অন হয়ে গেছে। ফোনটা যদি অন করি তাহলে এখানে আমরা এখানে ভোল্টেজ পাবো। আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন, মিটার দিকে লক্ষ্য করেন। আমরা এখানে ভোল্টেজ পাবো। দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ হচ্ছে 1.8 ভোল্টেজ। ক্লিয়ার করে দিচ্ছি না, দেখতে পাচ্ছেন 1.8 ভোল্ট। তাহলে এটা 1.8 ভোল্টেজের লাইন। তাহলে আমাদের এখানে একটু নয়েজ বেশি, গাড়ির আওয়াজ বেশি, কারণ রাস্তার পাশে দোকান থাকার কারণে গাড়ির একটু আওয়াজ বেশি। এটা একটু মানিয়ে নেবেন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি একটা লাইন মিসিং হওয়ার কারণে আমাদের ফোন সম্পূর্ণ ডেড হয়ে গেছে। এই জন্য বন্ধুরা শিল্ড তোলার ক্ষেত্রে একটু কেয়ারফুলি শিল্ড তুলবেন। এটা মূলত লাইটের সমস্যার কারণে এটা ফোন ডেড হয়ে গেছে। আর বন্ধুরা এইভাবে এরকম ফল্ট এক্সপ্লেনের সাথে যদি আপনারা ভিডিও পেতে চান, কিছু শিখার আগ্রহ যদি আপনাদের থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। যদি ভিডিও ভালো লাগে কমেন্ট তো করবেন, মন থেকে যদি কমেন্ট করতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করবেন। কারণ কারোকে আমি জোরপূর্বক কমেন্ট করাতে চাই না। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।